ওয়েলকাম ব্যাক টু টেক মিজ। অ্যান্ড অনেকদিন হলো কোনো ভিডিও ছাড়া হয় না, কারণ কোনো কন্টেন্টই খুঁজে পাচ্ছিলাম না। তো হুট করে গেছে বসে থাকতে থাকতে আমি দেখি আমার কাছে একটা চার্জারের সার্কিট আছে, পুরাতন যে মোবাইল ফোন 5 ভোল্টের চার্জার, সেই চার্জার সার্কিট আছে, সুন্দর একটা স্পিকার আছে, দেন একটা অ্যাম্পলিফায়ার চিপ আছে, একটা ব্লুটুথ চিপও আছে। তো ভাবলাম যে অনেকগুলো স্পিকার তৈরি করছি এই চ্যানেলে, বাট একটা ইউনিক কিছু একটা তৈরি করতে হবে। তো আজকের ভিডিওতে গাইজ একদম ইউনিক অ্যান্ড অ্যাস্থেটিক একটা সাউন্ড সিস্টেম তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা যদি তোমরা তোমাদের বাসায় লাগাও তাহলে তোমরা হয়ে যাবে অ্যাস্থেটিক। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। আমার কাছে গাইজ এর যে ম্যাটেরিয়াল সবগুলাই আছে, জাস্ট একটা বক্সের ইউনিক ডিজাইন লাগবে, সেটা অ্যাস্থেটিক অবশ্যই হইতে হবে, কারণ টেকমেস চ্যানেলটাই হচ্ছে অ্যাস্থেটিক পিপলসদের জন্য। তো গাইজ রুমের আশেপাশে ভালো করে যদি একটু নজর দাও তাহলে ওয়েট, আই ক্যান ইউজ দ্যাট। ওকে গাইজ, এলইডি লাইটটা চলে এসেছে আমার হাতে, অ্যান্ড আজকে এলইডি লাইটটা দিয়ে আমি সাউন্ড সিস্টেমটা কমপ্লিট করব। তো লেটস বিগেন। সো এটা হচ্ছে আমাদের এলইডি লাইট, অ্যান্ড এটা ভালো আছে আনফর্চুনেটলি, কারণ আমার বাসায় কোনো নষ্ট এলইডি লাইট আমি খুঁজে পাইনি। তো এটা গাইজ ওপেন করা খুব সহজ, জাস্ট সিম্পলি ওপেন হয়ে গেল। অ্যান্ড এখানে দেখো একদমই ফ্রেশ একটা এলইডি লাইট। তো এখানে আমাদের চার্জারের সার্কিট আছে, অ্যাডাপ্টার। তো এটা আমার এখানে যাবে, অ্যান্ড এগুলো এর মধ্যে এমনি ঢুকায়, এটা সিল। অ্যান্ড আমার এখানে লাগবে স্পিকারটা, অ্যান্ড এইটারে আরেকটু বেশি অ্যাস্থেটিক বানানোর জন্য এই RGB লাইটগুলো ইউজ করব, তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে আমার এই যে এটা হচ্ছে গাইজ আমার পাওয়ার লাইন, এসি পাওয়ার লাইন। তো আমি এই দুইটারে জাস্ট এইভাবে লাগাই দেব, এইভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে লাগাই দেবো। আমার কানেকশনগুলো শেষ, অ্যান্ড এখানে একদম সিম্পল কানেকশন, এখানে সবগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে, জাস্ট ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো কানেক্ট করে দিলে হয়। জাস্ট আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এখান থেকে আমি যে লেফট রাইট আছে, আমি লেফট রাইট চ্যানেলটাকে একসাথে লাগাই দিচ্ছি। আর এখানে আমি USB কে বলতেছি, বিকজ আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কম্পোনেন্টস দেওয়া আছে, যেগুলো থেকে আমি যদি এই তার দুইটা বের করতে চাই তাহলে প্রবলেম হতে পারে। তো আমি এখানে ডাইরেক্ট একটা USB কেবল, একটা USB মেল পোর্ট ইউজ করে দিছি, একদম সিম্পল। তো এখন গাইজ এখন এটা আমি এখানে গ্লুগান দিয়ে সুন্দর করে লাগাই নেব। এখানে আমি এই দুইটার মাঝখানে এটা এই একটা ফোমের টুকরো দিয়ে এটারে জাস্ট এইভাবে লাগাই দেবো। অ্যান্ড গাইজ এখানে আমার এই এলইডি লাইটের কানেকশন করতে ভুলে গেছিলাম, কেবল মনে পড়লো। তো এখানে আমি কোনো সোল্ডারিং আয়রনের ইউজ করব না, জাস্ট এখান থেকে দুইটা তার বের করে এর সাথে লাগাই দিব। অ্যান্ড এখানে রেজিস্টার ইউজ করলে ভালো হয়, বাট আমার মনে হয় না এটা প্রয়োজন হবে। ওকে গাইজ, আমার এইখানের সব কাজই শেষ, সকল কানেকশন ডান, অর্থাৎ আমার মেইন যেই সিস্টেমটা এটা ডান। এখন জাস্ট আমার এখানে স্পিকারটা বসাইলেই আমার পুরো কাজ পুরো কাজ শেষ। তো আমি এখানে এই ঠিক মাঝখান বরাবর একটা মার্ক করে নিব, অ্যান্ড সেইভাবে এর মধ্যে একটা হোল করব, যেন আমার স্পিকারটা একদম সঠিকভাবে এর মধ্যে অ্যাডজাস্ট হয়। ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী আমি এখন এইটারে কেটে নিব। ওকে, এখানে আমার গ্রুপ কাটা ডান, অ্যান্ড আমি এটার এইভাবে করে ভিতর থেকে এটা ফিট করব, ঠিক এইভাবে জিনিসটা ফিট হবে। তো তার আগে আমি এই তারটা লাগাই দিই। I think that's enough. Yeah, এটা এবার সহজেই লেগে যাবে। সাইড থেকে আমার ব্লুগুলা রিমুভ করে এটাকে আগের মতো করে, ওকে ডান। সো হিয়ার ইউ ক্যান সি আমার সম্পূর্ণ সাউন্ড সিস্টেমের কাজটা ডান, অ্যান্ড 8-10টা এলইডি লাইটের মতো এটাও দেখতে একদম সিম্পল, জাস্ট মাঝখানে একটা স্পিকার। তো গাইজ এটা এখন আমি আমার ওই লাইট হোল্ডারে লাগাই দেখবো কেমন হয়। সো লেটস।
এইখানে গাইজ আমার যেই স্পিকারটা সেটা লাগানো শেষ। অ্যান্ড একটু উপরে উঠে দেখাই। ও শিট ভাই, পড়ে গেছি। এই যে একদম খুব বেশি একটা ডিফারেন্স মনে হচ্ছে না, বাট দেখতে বেশ ইউনিকই লাগতেছে। নতুন কেউ যদি এসে হুট করে তাকায় তাহলে কে কিছু একটা ভাবতে পারে। তো এই যে হচ্ছে আমার সুইচ। অ্যান্ড ওয়াও, ইট লুকস গ্রেট। আমি আমার এই লাইটগুলো অফ করি, এটা অফ, দেন এই লাইটটাও অফ। ইউ ক্যান সি ব্রো, জোস ভাই সাব। ভাই রাত্রেবেলা অস্থির লাগতেছে জিনিসটা দেখতে, ট্রাস্ট মি। ফোকাস পায় না এখানে, জাস্ট আমার খালি এই লাইটটা চলতেছে, আমার ভিডিও করার সময় যে লাইটটা চলে সেটা। অ্যান্ড হিয়ার ইউ ক্যান সি আমার সাউন্ড বক্সটার কাজ শেষ। অ্যান্ড ভাই একদম একটা অ্যাস্থেটিক লুক আসতেছে, যদিও এগুলো আমি দারাজে দেখছিলাম কিনতে পাওয়া যায়, বাট সেটা আর খুব বেশি সুন্দর না, এফিসিয়েন্স না। গাইজ রুমেও টুকটা কালো হচ্ছে, বাট আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা খুব বেশি ভালো না, যার জন্য দেখা যাচ্ছে না। বাট রুমেও কিন্তু বেশ সুন্দরই আলো লাগতেছে, ঠিক আছে, জিনিসটা দেখতে অস্থির। গাইজ আমি আমার এই ফোনটা দিয়ে যেহেতু রেকর্ড করতেছি, তো আমার আরেকটা ফোন লাগবে আমার ওই ডিভাইসটাকে কানেক্ট করার জন্য। তো এখন আমি নিচে যাবো অ্যান্ড আমার আম্মুর ফোনটা নিয়ে এসে ওটা কানেক্ট করে তোমাদেরকে দেখাবো এটা কেমন সাউন্ড করে। ওকে, তো আমি এখানে একটা কপিরাইট ফ্রি ক্লাসিক মিউজিক চালাই না কেন। On the darkest fears are coming outside. We got a billion bridges, we got this melody, and you can trust me, baby, we are everything. Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from 1,000 fires, I'm gonna kiss you wherever you are, and I'm gonna miss you, I will never love you. Call me whenever you need someone, baby. We're running in the jungle of love. ওকে গাইজ, এখানে একটা জিনিস, আমার রুমটা কিন্তু হিউজ, ঠিক আছে, এখানে দুটো খাট আছে, প্রায় 35 ফুটের রুম আমার। তো এত বড় রুমে স্মল খুদি একটা স্পিকার গাইজ খুব বেশি কভার করতে পারবে না, আইনো, বাট এইটারে যদি তোমরা কোনো ছোটোখাটো রুমে লাগাও তাইলে অবশ্যই এটা ভালো সাউন্ড করবে। তো এটারে আমি এখন ওইখানে লাগাই দেখবো যে কেমন সাউন্ড করে। এবার আই থিঙ্ক সাউন্ড একটু বেশি হবে। ওকে, অ্যাজ এক্সপেক্টেড এখন গাইজ ওইখানের চেয়ে এখানে একটু বেশি সাউন্ড আসতেছে। অ্যান্ড ছোটো রুম হলে অবশ্যই গাইজ এটার সাউন্ডটা খুব বেশি ভালো হবে। অ্যান্ড এটা গাইজ একদম ছোটো একটা রুম, এই রুমে বসে আমার এডিটিংয়ের কাজ টাজ এসব করি। অ্যান্ড উপর রুমে আমার এক্সপেরিমেন্টাল সব কাজ। অ্যান্ড উপরের রুমে আমি একা থাকতে পারি না, ভয় করে। নিচের রুমে আমি এই রুমে একা থাকি, বাট উপরের রুমে একা থাকতে পারি না। সো লাইটগুলো অফ করি অ্যান্ড লেটস সি। ওকে, লাইটগুলো অফ করা হয়ে গেছে, একটা অন থাক, না সব অফ থাক। অ্যান্ড অ্যান্ড গাইজ এটা যেহেতু ছোটো রুম, তো এখানে অবশ্যই সাউন্ড একটু বেশি হবে। অ্যান্ড আমি এই মিউজিকটা অন করি, অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড সাউন্ডটা যথেষ্ট। এক্সপেক্টেড সাউন্ড কোয়ালিটি নিচের রুমে অনেক বেশি ছিল, উপরের চেয়ে অনেক লাউড ছিল, কারণ উপর রুমটা গাইজ এই রুমের প্রায় 2 গুণ।
বা তার চেয়েও একটু বেশি। সো অত বড় রুমে গাইজ এইটুক মাত্র একটা স্পিকার কভার করতে পারে। তো যাই হোক, এই রুমে অনেক সুন্দর করে সাউন্ড অ্যাম্পলিফাই করে অ্যান্ড সাউন্ড কোয়ালিটি জোস। কিন্তু সাউন্ডের কথা বলতে গেলে 100% স্যাটিসফাইং না, বাট গাইজ ধরতে গেলে রুমের মধ্যে যদি একটা ভাইব ক্রিয়েট করতে চাইলে গাইজ এই স্পিকারটা লাগাইতে পারো। জাস্ট এইভাবে লাইটও লাগানো যায়, বাট লাইটের মধ্যে স্পিকার এটা একটা অ্যাস্থেটিক ভাইব অবশ্যই দেয়। তো গাইজ আমার রুমটা যেহেতু বড়, সেহেতু সাউন্ডটা খুব বেশি একটা বড় মানে হাইলি শোনানো গেল না, অ্যান্ড ফ্যান অফ, খুব গরম লাগতেছে। অ্যান্ড গাইজ দ্যাট ইজ ইট ফর টুডে। অ্যান্ড এখন থেকে ট্রাই করবো একটু ভিডিওর মধ্যে গ্যাপ কম দেওয়ার, কারণ গাইজ কন্টেন্ট মাথায় আসতে টাইম লাগে, দেন কন্টেন্টটা যে আমি একটা জিনিস তৈরি করবো, আর এইসব গাইজ ইলেকট্রনিক্সের ভিডিও বানাইতে এমনি একটু টাইম লাগে যদি পর্যাপ্ত লেভেলের কম্পোনেন্টস না থাকে। বাট আই হোপ গাইজ তোমরা সাপোর্ট করবা সবসময় আমাকে, অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং।